২১ মানে রক্তে লেখা এক শব্দ, মা। ১৯৫২ সালের সেই প্রভাতে গুলির শব্দ পেরিয়ে উচ্চারিত হয়েছিল বাংলার নাম। সালাম, বরকত, রফিক, জব্বারের আত্মত্যাগে জন্ম নিয়েছিল ভাষার স্বাধীনতা। তাদের সেই আত্মত্যাগকে শ্রদ্ধা আর স্মরণ করে প্রতি বছর আজকের দিনটিতে বিশ্বজুড়েই পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মাতৃভাষাকে শ্রদ্ধা জানাতে দেশ জুড়ে চলছে নানা আয়োজন। সামাজিক মাধ্যমেও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নানা শ্রেণী পেশার মানুষ। বুকের রক্তে রাজপথ রঞ্জিত করা সেসব ভাষা শহীদদের স্মরণ করেছেন শোবিজ তারকারাও। মাসালা, মিল্ক ও পিৎজার সাথে থিন অ্যান্ড ক্রাঞ্চি বিস্কুট ফিট বিস্কিট, যখন তখন ইটিং, যেখানে সেখানে ফিটিং। মাতৃভাষার জন্য জীবন দেয়া সকল বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন মেগাস্টার শাকিব খান। সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে শহীদদের স্মরণ করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। দুই বাংলার খ্যাতিমান অভিনেত্রী জয়া আহসান এক আবেগঘন স্ট্যাটাসে লিখেছেন ২১শে ফেব্রুয়ারি। দিনটা এলে ভোরের আলোটাও যেন একটু নরম হয়, বাতাসে ভেসে আসে অদ্ভুত এক শোক আর গর্বের মিশ্র গন্ধ। মনে হয় মাটির খুব গভীর থেকে কেউ ফিস ফিস করে বলছে ভাষাকে ভালোবাসো। ভাষা শুধু উচ্চারণ নয়, ভাষা মানে মায়ের আঁচলের গন্ধ, শৈশবের প্রথম ছড়া, প্রথম ভালোবাসার স্বীকারোক্তি। জয়ার ভাষ্যমতে সালাম, বরকত, রফিক, জব্বার নামগুলো উচ্চারণ করলেই বুকের ভেতর হাহাকার জেগে ওঠে। তারা শুধু শহীদ নন, বাঙালির মা শব্দের ভেতরে লুকিয়ে থাকা সাহস। এই আত্মত্যাগের ভাষা বিশ্বজনীন, যা সীমান্ত মানে না। অভিনেত্রী স্পষ্ট জানিয়েছেন ২১ মানে মাথা নত করে দাঁড়ানো, ২১ মানে ভেতর থেকে শক্ত হয়ে ওঠা, ২১ মানে নিজের ভাষাকে ভালোবাসার প্রতিজ্ঞা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ৯০ দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানি। চিত্রনায়িকা মুনমুনও নিজের জীবনের গল্পে জানিয়েছেন ভাষার প্রতি ভালোবাসার কথা। মুনমুন জানিয়েছেন একটা সময় ইংরেজিতে কথা বলতে বেশ ভালো লাগতো তার, উর্দুও বেশ ভালোই আয়ত্ত করেছিলেন। ভারত, পাকিস্তান ও নেপালের বন্ধুদের সঙ্গে হিন্দিতেই কথা বলতেন। তবে বয়স বাড়ার সঙ্গে তার সেই ভুল ভাঙে। তার মতে অন্যের ভাষা বলতে পারার মাঝে কোনো বাহাদুরি নেই। নিজের ভাষায় কথা বলার চেয়ে বড় সুখ আর কোনো ভাষাতেই আসতে পারে না। নিয়াত শুভ, সময় সংবাদ, ঢাকা।